তো দীঘার ফার্স্ট পার্টটা তোমরা দেখলেই, তো এবার চলো দেখে নেওয়া যাক সেকেন্ড পার্টটা। ওটাও রেডি এডিট করা, তো হয়তো আর একটা পার্ট আসবে। তো সেকেন্ড পার্টটা দেখো আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে। চলো লেটস স্টার্ট। হ্যালো গাইজ, আমরা মোহনা ঘুরতে এসেছি, কিন্তু মোহনা ঘুরতে এসে এত গন্ধ আর নাক খুলতে পারছি না, মানে মুখ দিয়ে নিঃশ্বাস নিচ্ছি, মরণ গন্ধ। শুটকে মাছের যত যত জন্মের মাছ আছে সবের মরণ গন্ধ। দেখো ও স্যার, ভালো চিংড়ি এখানে ছিল, ভালো চিংড়ি এখানে ছিল। আছে মানে ফুল কোয়ালিটি আর অসাধারণ এক কথা যাকে বলে, কিন্তু স্মেলটা খুব বাজে। যাই হোক চলো মোহনার দিকে যাওয়া যাক, গিয়ে তোমাদের দেখাচ্ছে একটু ভিউটা। চলো একটু ব্রেকফাস্ট করে নেওয়া যায়। এই যে মনা এখানে ঘুমিয়ে পড়েছে। রোদ পড়ানোর জন্য ওরা 100 টাকা ওয়েস্ট করেছি গাইজ। क्या बात है सर। এই দেখো এটা হচ্ছে আমাদের মমতাদির তৈরি করা একটা পার্ক, যেখানে নানা রকমের স্ট্যাচুজ আছে। আর এই যে ওইদিকের হোটেলটা দেখতে পাচ্ছি, তো যে কোনো মন্ত্রী যারাই আসেন তারা এই যে এই হোটেলে স্টে করেন, বা মমতাদি যদি আসেন তো তখনও উনি এখানে স্টে করেন। আর জলটা কি সুন্দর লাগছে, পুরো এটা একটা পার্ক। ওয়াশরুমেরও ব্যবস্থা আছে আর খুবই ক্লিন পরিষ্কার। তো মোহনায় যারা আসবে তো তারা এখানে ওয়াশরুম করতে পারে, খুবই ভালো। আশপাশটা খুবই ক্লিন, পুরো পরিষ্কার। এই যে এখনও সবাই ঝাঁট দিচ্ছে আশেপাশে, এই জিনিসটা খুব ভালো লাগলো। কারণ অনেক জায়গায় দেখি বিচে এত নোংরা, এই যে এখানে যে ঘাস মতো জায়গাগুলো আছে এখানে দেখি নোংরা, ধুলো, চিপসের প্যাকেট, বিস্কুটের প্যাকেট। ওটা আমরাই করি, আমাদের মধ্যে অনেক মানুষ আছে যারা ডাস্টবিন পাশে থাকতেও ফেলে না, এখানেই ফেলে দেয়, যেখানে খায় সেখানে ফেলে দেয়। তো খুবই ক্লিন, সুন্দর, পরিষ্কার। অবশ্যই ভিজিট করবে এই লোকেশনটা এখানে এলে। এটা হচ্ছে মোহনার কাছেই একদম। এই পার্কটার নাম যদি আমি জানি তাহলে আমি বলে দেবো, আমি এখনো দেখতে পাচ্ছি না পার্কটার নামটা, ঠিক আছে? জাস্ট আমরা ঘুরতে এসেছি, নামটা আমি বলে দেবো। এখানে সুন্দর দীঘার নাম লেখা। আমি খুবই বেঁটে, তাই ভালো করে দেখাতে পারবো না। এখানে একটা আছে, ওখানে উপরে দিয়ে গিয়ে হয়তো ওটা একটা ভিউ পয়েন্ট আছে ওখানে উপরে। আর অনেক ফটো তোলারও জায়গা আছে, অবশ্যই ভিজিট। আর এবার আমরা রুমে যাব, রুমে চেক ইন করে দেন বিচের জন্য বেরোবো চেঞ্জ করে। তো রুমে গিয়ে চলো দেখা হচ্ছে তোমাদের সাথে। এই যে রুমে এসে গেছি, আমাদের রুম আয়ুষ ইন্টারন্যাশনাল। রুমে গিয়ে বলবো যে ঘরটা কেমন, কিন্তু বিচের খুব কাছাকাছি, তোমরা অবশ্যই এসে থাকতে পারো। এই যে এখন এখানে কনস্ট্রাকশন চলছে, কাজ চলছে। এই যে আমাদের রুম, টেবিল, চেয়ার আছে, কাবার্ড আছে, যেখানে শুতে রেখে দিই। ভালো, 3 জনে আরামসে শুতে পারবে, 6 জনে।
বেড যেটা আমাদের রুমটা মেয়েদের, সেটা হচ্ছে 1300 টাকা। 1300 টাকায় মোটামুটি বেশ ভালো, আর 800 টাকাতেও খুব খারাপ নয়, সিঙ্গেলগুলো বেশ ভালো। তো তোমরা এসে এটাতে থাকতে পারো, কারণ বিচের খুব কাছাকাছি। তো এবার হচ্ছে আমার ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে রওনা হব বিচের জন্য, যেখানে দীঘাতে তো এসছি বিচে যাওয়ার জন্য। এবার একটু রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে তারপর বিচে যাবো। তো একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিই, তারপর তোমার সাথে আবার দেখা হচ্ছে। রেডি হয়ে গেছি, তো এখন যাব বিচে, কিন্তু ফোন নিয়ে যাবো না, তো বিচের কিছু ক্লিপ দিতে পারবো না। কালকে দেখছি ফোন নিয়ে যাবো কিনা, কারণ গার্জেন আসেনি, আমরা বন্ধুরা এসেছি শুধু। তো যখন ছবি হবে ছবি অ্যাড করে দেবো, বাট ক্লিপ নেই। আবার দেখা হচ্ছে ভিজে অবস্থায় এসে, কিন্তু আমি এবারে এতটা তো জল আনবো না, কোমর অবধি যাবো, কারণ আমার স্কিনের প্রবলেম আছে। তো টাটা, বিচে যাচ্ছি, দেখা হচ্ছে বিচে পড়েছে, বাই। নাই ভাই, গাইজ রেডি হয়ে নিয়েছি, দেখো একটা ইন্দো ওয়েস্টার্ন প্রথম লুক করার চেষ্টা করেছি। সবাই রেডি হয়ে গেছে, বেরিয়ে পড়েছে। তো এখন যাব হচ্ছে দীঘার মন্দিরে, ওখান থেকে এসে যাব বাজারে, কিছু মার্কেটিং ফার্কেটিং করবো, অ্যান্ড ডিনার করে বাড়ি। এইটুকুনি শিডিউল আছে। তো সমুদ্র থেকে এসে কিছু ক্লিপ দিতে পারিনি, কারণ ঘুমিয়ে পড়েছিলাম। তো অলরেডি আমরা লেট, 7:30 বাজে। তো চলো তাদের মন্দিরে যাওয়া যাক। রিচড। কি বলবো না, মানে পুরীর মন্দিরের মতনই হয়েছে কিনা, কিন্তু জগন্নাথ মন্দির এটাই বলবো। কারণ গর্ভগৃহে ঢোকার পর যেখানে জগন্নাথ মূর্তি আছে, একটা আলাদাই অনুভূতি আছে, গায়ে কাঁটা দেয়, আর মনে হয় ভেতরটা শুকিয়ে আসছে। জানি না আমার হয়, সবার হয় কি জানি না, একটা আলাদাই অনুভূতি হয় ভেতরে যাওয়ার পর। খুবই ভালো লাগলো। যাই হোক, এবারে টাইমটা খুব শর্ট ছিল হাতে, তো আমার বাড়ি থেকে রওনা দিলাম। বলো চান্দা, মন্দির ঘুরে কেমন লাগলো? আমার তো ভেতরটা ঢুকে হেভি লেগেছে। খুব সুন্দর লেগেছে, খুব ভালো মন্দির, দারুণ লাগলো। পুরীর সাথে তুলনা করাটা অযথা, কারণ পুরীর মন্দির, দীঘার মন্দির, তাই না? কন্ট্রোভার্সি ব্যাপারটা আলাদা, হ্যাঁ। ওখানের সাথে এখানে ট্রেনে তো লাভ নেই। এখানে কোনো ট্রেনে লাভ নেই, টাইম না থাকার কারণে তাড়াতাড়ি বেরিয়ে আসতে হলো। আর পরের বার যদি আসে অবশ্যই অনেকক্ষণ থাকবো, আরও ভালো করে ঘুরিয়ে দেখাবো। ফোন যেহেতু অ্যালাউ নয়, তো ভালো করে দেখাতে পারবো না, বাট যতটা পারবো চেষ্টা করেছি দেখানোর। চলো এবার যাবো হচ্ছে ওল্ড দীঘা, ওখানে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। এখন চলে এসেছি আমরা ওল্ড দীঘাতে। ঠান্ডার চোটে আমি মুড়ি দিয়ে নিয়েছি এখন পুরো, কারণ অলরেডি আমার নাক টানা শুরু হয়ে গেছে। অন্যে বলছে ব্লগ বানাও, ব্লগ। এই যে পায়ে লেগে গেছে, শোনাচ্ছে, একটা শুধু টেস্ট করবো। গাইস, অক্টোপাস খাওয়ার নমুনা আর কে খাবে বলো জীবনে? কেউ তো দেখি মুখটা কি গো, কি হেভি খেতে না? দারুণ, অসম্ভব সুন্দর। অন্বেষা কোথায়? এখানে আরেকজন আছে যে হিম্মতের সাথে খাচ্ছে। আজকের টাকা উসুল করার উইনার হচ্ছে সঙ্গীতা চক্রবর্তী, কিন্তু তাও নিয়ে এখানে বমি করার মতো বসে আছে, শুধু পয়সাটা দিয়েছে বলে খাচ্ছে। বুঝতে পারছি আমি। অক্টোপাস
मजा आ गया भाई। চোখ ছলছল করছে তাও খাচ্ছে। A few inches later. বলো আমার ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, भाई मेरे मुंह से निकल गई गलती से। আমার ইচ্ছে ভুল। বলো আমার ভুল হয়ে গেছে। ভুলে গেছে আর জীবনে খাবো না কিন্তু সঙ্গে যাবে বসে বসে হ্যাঁ যেগুলো একসাথে খতরো কে খিলাড়ি গ্রামে ঢুকে 160 টাকা দিয়ে দেবো হচ্ছে বড় লোক। এখন করবো আমরা ডিনার। ঘুম থেকে উঠেছে प्लास्टिक के गोली देना।